হেই, তোমার কি কোনো বিষয় পড়ার পরেও মনে থাকছে না? ফাইনম্যান টেকনিক হতে পারে এর একটি সমাধান। রিচার্ড ফাইনম্যানের তৈরি এই পদ্ধতি দিয়ে যে কেউ জটিল বিষয়গুলো সহজে বুঝতে ও মনে রাখতে পারে। চলো দেখি কিভাবে কাজ করে এই টেকনিক। নাম্বার 1, যে কোনো বিষয় বাছাই করো যা তুমি ভালো মতো শিখতে চাও, যেমন নিউটনের গতিসূত্র বা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। নাম্বার 2, সহজ ভাষায় ব্যাখ্যা করো। এই বিষয়টা তুমি যদি ক্লাস 5-এর কাউকে বোঝাতে চাও, কিভাবে বোঝাবে? শিশুটিকে বোঝাতে তোমাকে একদম সহজ শব্দ ব্যবহার করতে হবে। ঠিক সেভাবেই উত্তরটি তৈরি করে নিজেকে বোঝাও এবং তা লিখে ফেলো। নাম্বার 3, কোথাও আটকে গেছো কিনা তা খুঁজে বের করো। ব্যাখ্যা করতে গিয়ে যেসব জায়গায় থামতে হয় বা বুঝতে কষ্ট হয় সেই অংশগুলোতে ফিরে যাও। বই পড়ো, ভিডিও দেখো বা গাইড পড়ো। ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে সমস্যাটি দেখার চেষ্টা করো। তারপর মনে মনে প্রশ্ন করো, আমি কি সত্যিই এটা অন্য কাউকে বোঝাতে পারবো? নাম্বার 4, সহজ ও মজার উদাহরণ দাও। তোমার ব্যাখ্যায় উদাহরণ বা তুলনা যোগ করতে পারো। ধরো, গ্রহগুলো মনে রাখতে আমরা বলি, মাই ভেরি এডুকেটেড মাদার জাস্ট সার্ভড আস নিউডলস, যেখানে প্রতিটি শব্দের প্রথম অক্ষর সূর্যের চারপাশে গ্রহগুলোর নাম মনে করিয়ে দেয়। মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন। এখন আসো ফাইনম্যান টেকনিকের কিছু সুবিধা জেনে নিই। নাম্বার 1, এটা অ্যাক্টিভ রিকল সক্ষমতা বাড়ায়, যা মনে রাখার এক দুর্দান্ত পদ্ধতি। নাম্বার 2, জটিল বিষয়কে সহজ বানায়, ফলে মনে রাখা সহজতর হয়। নাম্বার 3, বিষয়টি দুর্বলতা অথবা ফাঁক খুঁজে বের করতে পারে। এই পদ্ধতিটা তোমার পড়ালেখায় ব্যবহার করে নিজের বোঝার গভীরতা এবং মনে রাখার সক্ষমতা বাড়াও এবং চর্চা করো নিজের গতিতে।